প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ফিউচার এক্সপ্লোর থেকে আমি খন্দকার আতিকুর রহমান আপনাদেরকে আজ নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদেরকে নিয়ে আসছি লন্ডনে ক্যাম্ব্রিজ সার্কাস। এই সার্কাসের মধ্যে রয়েছে, যার মধ্যে রয়েছে চায়না টাউন, হ্যারি পটার ভবন এবং এর চারপাশে আংশিক কিছু সৌন্দর্য আমি তুলে ধরবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভিডিও না শেষ হওয়া পর্যন্ত। চলেন যাই একটু ঘুরে দেখি। দর্শক দেখেন, এখানকার এই ক্যাম্ব্রিজ সার্কাসে ভবনগুলি অনেক সুন্দর। লন্ডনে দর্শক একটি মাল্টি কালচার শহর, যেখানে 160 দেশের লোক বসবাস করে। আমার সামনে যে ভাস্কর্যটা রয়েছে, এই ভাস্কর্যটি উইলিয়াম শেক্সপিয়ারের, যে বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার, তার ভাস্কর্যটি এখানে স্থাপন করা হয়েছে তার নামে। পানির ফোঁড়া দেখে সুন্দর আমাদের জ্বালাতে কবুতরগুলি গোসল করতেছে, দেখেন। আমি এখন দাঁড়িয়ে আছি সুইস কোর্টের সামনে, যেটা ঘন্টার শহর বলা হয়। দেখেন কতগুলি ঘন্টা আছে এখানে, ঘন্টার উপর একটা ঘড়ি আছে। সুইস কোর্ট, এই লন্ডনের এই জায়গাটি ওয়েস্টমিনস্টার সুইস কোর্ট নামে পরিচিত। এটা হচ্ছে চায়নাদের একটি শহর লন্ডনের মধ্যে, যার নাম হচ্ছে চায়না টাউন। ক্যাম্ব্রিজ সার্কাসের মধ্যে এর অবস্থিত। এই চায়না শহরটা আমি চলেন একটু ঘুরে দেখাই আপনাদের। লন্ডন এমন একটি শহর যেখানে 160টি দেশের লোকজন বসবাস করে, যা পৃথিবীর অন্য কোনো দেশে বসবাস করে না। এখানে মধ্য খ্রিস্টান বসবাস করে দেশের 47%, মুসলমান বসবাস করে 15%, বিভিন্ন ধর্মের মধ্যে 27% যেগুলি বসবাস করে সেগুলি কোনো ধর্ম পালন করে না, আর 5% বসবাস করে হিন্দু। এটা এমন একটি দেশ যেখানে সর্ব ধরনের মানুষ বসবাস করে, যা অন্য কোনো দেশে নাই। এত ধরনের লোক বসবাস করে। পৃথিবীর বিভিন্ন দেশে এত সংমিশ্রণ নাই দেশে, যে একটি দেশের মধ্যে বিভিন্ন জাতি লোক বসবাস করে। এই জন্য লন্ডনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি তাদের এলাকা গড়ে তুলছে। যেমন বাংলাদেশের বাংলা টাউন রয়েছে, চায়নাদের চায়না টাউন রয়েছে, ইন্ডিয়ানদের ইন্ডিয়ান টাউন রয়েছে। এখানে চায়নাদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলছে, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন পোশাকের দোকান।
আমি শহর দিয়ে একটু চায়না শহর দিয়ে একটু হেঁটে হেঁটে আপনাদের সেগুলি দেখাচ্ছি। এখানে প্রতিটা দোকান, প্রতিটা ব্যবসা বাণিজ্য চায়নাদের, অন্য কোনো জাতির এখানে দোকান নেই। ইংলিশদের দোকান নেই, বাঙালিদের দোকান নেই, বা হিন্দুদের দোকান নেই। সম্পূর্ণ দোকান ব্যবসা এখানে সম্পূর্ণ চায়নারা করে, এই চায়না পট্টিতে। চাইনিজ একটা মুদির দোকান। দেখেন চায়নারা তাদের খাবার কিভাবে প্রসেসিং করে ঝুলে রাখছে। পুরা এই এলাকাটা দর্শক এই বেলুনে ভরে দিচ্ছে, সাজিয়ে সজ্জিত করেছে চায়নারা। চারপাশে অপরূপ সৌন্দর্য ভরে উঠেছে এই বেলুনের কারণে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন এই এলাকা জুড়ে পুরা বেলুন আর বেলুন। আমি চারপাশটা দেখাতেছি আপনাদের। বেলুনে সজ্জিত অপরূপ একটা সজ্জিত শহর, চায়না শহর হয়ে গেছে এখানে। এখানে দাঁড়িয়ে মনে করবেন আপনারা আমি চায়না এসে পড়ছি। যারা মনে করবেন চায়নার কথা, চায়নার খাবার, চায়নার জামা কাপড়, সর্ব ধরনের প্রসাধনী চায়না এখানে পাওয়া যায়। যারা লন্ডনে আসবেন এই চায়না টাউনে ঘুরে যাবেন, দেখে ভালো লাগবে, মনে করবেন লন্ডনের মধ্যে চায়না এসে পড়ছি। আমার সামনে যে ভবনটি দেখতেছেন এই ভবনটি হলো হ্যারি পটার ভবন। এই ভবনের ভিতরে হ্যারি পটার যে মুভিটা সেটা সম্পূর্ণ এটার ভিতরে করা হয়। এখন এটা অডিটোরিয়াম জাদুঘর হিসাবে পরিচিত। এটা এখন জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়। দর্শক, এটা ভবনে ঢোকার গেট, আজকে বন্ধ কোনো কারণবশত জাদুঘরের ভিতরে। বন্ধ থাকার কারণে আমি ভিতরে ঢুকতে পারলাম না, ভিতরে করে আপনাদের দেখাতে পারলাম না। এখানে হ্যারি পটার ছবির অ্যানিমেশন সেটা রাখা হয়েছে কিছু অংশে। দর্শক, আমি আসছি একটা নাওবেরি ভবনে। এই ভবনের চারপাশে পুরা এরকম, দেখেন কত সুন্দর, অসাধারণ দৃশ্য। নাওবেরি ভবন। These people are empowered to have alternative backgrounds, bold in their queer identity. So what come up of a different world, like taking the best of the
দর্শক, আমি যেখানে আছি এটা হচ্ছে টটেনহাম কোর্ট রোড, লন্ডনের টটেনহাম কোর্ট নামে পরিচিত। দর্শক, এটা হচ্ছে টটেনহাম কোর্ট রোড স্টেশন, রেল স্টেশন একটি। টটেনহাম কোর্ট রোডের একদম চার রাস্তা। দর্শক দেখেন, একজন ভদ্র মহিলা আমাদের জ্বালাতে কবুতরের খাবার দিচ্ছে। কবুতরগুলি কত খাচ্ছে, খাবার খাচ্ছে। একটি পার্কে মাঝখানে অবস্থিত এই কুড়োঘরটি। কুড়োঘরটি চার্লেস এর নামে করা হয়েছে। দর্শক, আমার সামনে যে টাওয়ারটি দেখতেছেন এটি বিটি টাওয়ার নামে পরিচিত, একটা লন্ডনের বিটি টাওয়ার। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের ভিডিওটা যদি একটু মাত্র ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদের সর্বদা ভালো রাখুক। আল্লাহ হাফেজ।